চলছে লাউহাটি বাজারে, লাউহাটির হাট। আজকে হাটের মধ্যে চলতেছে মশলা বেচার নতুন অভিনব কায়দায় মশলা বিক্রি করা হচ্ছে। এখানে মানুষকে বিভিন্ন রকম অফার দিয়ে মানুষকে কাছে বিক্রি করা হয়। এই মশলাগুলি দেখতেছেন কত সুন্দর করে কথাগুলো বলতেছে, মানুষকে গুছাই কথাগুলো বলতেছে। মানুষ কেন নিবে না? এটা হচ্ছে মার্কেটের পলিসি। এটা হচ্ছে লাউহাটির হাট। লাউহাটির হাট টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি ইউনিয়নে লাউহাটির হাট। এই হাটটি টাঙ্গাইল জেলার দক্ষিণ অঞ্চলের জন্য বিখ্যাত এবং বড় একটি হাট। এই হাটে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই। যে হাট থেকে শুরু করে সবই পাওয়া যায়, গরু থেকে শুরু করে মাটির জিনিসপত্র থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা এই হাটে পাওয়া যায় না। এটা একটা বৃহত্তর একটি হাট। এই হাটে রয়েছে অনেক কিছুই। যেখানে আবার একবাই বিক্রি করতেছে, মানুষকে ধোকা দিয়ে বিক্রি করা হতেছে সান্ডার তেল। যারা সান্ডার তেল নেই তারা এই যে দেখেন এখানে বসে বসে না বিক্রি করতেছে সুন্দর করে, মানুষকে লেকচার দিয়ে মানুষকে দেখে মানুষকে বোকা বানিয়ে একজন কীভাবে ব্যবসা করে নিয়ে যায়। তো এই হাটে চলতেছে সুন্দর করে বেচা কিনি, দেখতেছেন সুন্দর করে বলতেছে মানুষকে কীভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজের পকেট ভরি করা যায়। সেই কায়দাটা বাংলারই খুব ভালোই জানা আছে। তা সেই থেকেই এইভাবেই চলতেছে। দেখতেছেন কত সুন্দর করে মানুষকে দেখে লুপ ধরিয়া কীভাবে মানুষকে বোকা বানাইয়া তারপরে যে নিজের পকেটে টাকাটা ঢুকাইতে হয়, অন্যের পকেট থেকে কীভাবে টাকাটা নিজের পকেটে আনতে হয় তা কিন্তু বাঙালি খুব ভালো করে জানে। আর সেই অভিনব কায়দা দিয়েই আবার কিছু মানুষ আছে যারা গ্রাম অঞ্চলের অনেকেই অনেক কিছু বুঝে না, অনেকে অনেক কিছু জানে না, অনেক কিছু বিশ্বাস করে। এই সমস্ত বাজে জিনিসগুলো বিশ্বাস করে তারা এগুলা থেকেই আবদ্ধ হয়ে এখান থেকে কিনে নিয়ে যায়। তো এখানে হচ্ছে কিন্তু আবার আরেকটা জিনিস বিক্রি হচ্ছে। এখানে নাকি সকল ধরনের ব্যথা ভালো হয়ে যায়। যদি এখান থেকে যদি সকল ওষুধ নিয়ে 100 টাকার ওষুধ নিয়ে যদি ব্যথা সব ভালো হয়ে যাইতো, তাহলে মানুষ আজ ভুঙ্গতে ওরা হসপিটালে যায় লক্ষ টাকা খরচ করে তারা চিকিৎসা নিত না। তাহলে তারা এখান থেকে 100 টাকার ওষুধ নিলেই তারা ভালো হয়ে যেত। এখানে অনেক রকমের সর্বরোগের ওষুধ নাকি পাওয়া যায়। দেখেন কত সুন্দর করে লেকচার দিয়ে মানুষকে বোকা বানিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এখানে এই হাটটার ভিতরে অনেক কিছুই আছে। সবাইকে চোখ কান খোলা রেখেই তারপরে হাট করতে হবে। কারো দোকায় পড়ে বোকা হয়ে কোনো কিছু কেনা যাবে না, সেটার দিকে খেয়াল রাখতে হবে। অনেকে অনেক লেকচার দিবে, অনেক কিছু মানুষকে আকৃষ্ট করার জন্য যা করার দরকার এরা কিন্তু তাই করে মানুষকে আকৃষ্ট করে তারপরে তারা মানুষের পকেট থেকে টাকা বের করে তার পকেটে নিয়ে নেয়। তাই নিয়েই এটাই হচ্ছে তার ব্যবসা। পরের পকেটের টাকা নিজের পকেটে কীভাবে আনতে হবে সেই কৌশল তাদেরকে অনেক জানা থাকে। তো সেখান থেকেই যারা হাট বাজারে যাবেন তারা সতর্ক থাকবেন। এই সমস্ত দোকান দেখলে সবাই ভিড় করলেও কোনো কিছু কেনার চেষ্টা করবেন না, কারণ যা কিনবেন তাই কিন্তু লস। কোনো কিছুই কিন্তু এখান থেকে ওইরকমভাবে হয় না। এখানে অনেক কিছুই দেখাবে, প্র্যাকটিক্যাল অনেক কিছুই দেখায় তারপরে তারা মানুষেরকে বোকা বানিয়ে তারপরে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়। তো যারা কোনো কিছু সদাইবাদী করবেন, যাই করেন তবে সাবধান থাকবেন। এই সমস্ত দোকান থেকে সবাই বিরত থাকবেন, সবাই এখানে অ্যাভয়েড করে চলবেন। এটা আপনার জন্য ভালো, সকলের জন্যই ভালো। যদি কোনো সমস্যা থাকে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গিয়ে তারপরে পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন, তারপরে সুস্থ হওয়ার চেষ্টা করবেন। যদি এখান থেকে এত সস্তা ওষুধ নিয়ে যদি সব কিছু চিকিৎসা করে সব কিছু ভালো হয়ে যাইতো, তাহলে তো মানুষ আর ডাক্তারের কাছে যাইতো না, তাই না? তো দেখতেছেন কত সুন্দর করে কত যত্ন করে বানাই দিতেছে। আসলে কি এখান থেকে কয়জনের ভালো হয়েছে কয়জনের ভালো হয় নাই সেদিকেও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমি এখানে ব্যবসা নষ্ট করতে আসি নাই। তো যদি কারো উপকার হয়ে থাকে তারপরেও আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি এরকম কারো কেউ এই সমস্ত ওষুধ দিয়ে যদি তার ভালো হয়েছে তারাও আমাদেরকে জানাইতে পারেন, তাহলে আমি আর এই সমস্ত ভিডিও বানাবো না, এই সমস্ত ভিডিও দেখাবো না। তো যারা দেখতেছেন সকালে ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন।
এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভিডিওটি কেমন হয়েছে একটু তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি কারো উপকার হয়ে থাকে তাও আমাদেরকে জানাবেন। তা এখানে রয়েছে এই যে দেখতেছেন বড় বড় মাছ, এই যে ডাইরেক্ট বিলের মাছ, কিন্তু এগুলা চলন বিলের মাছ এখানে চলে আসছে। এই যে দাদারা নিয়ে আসে, প্রতি সপ্তাহে হাটে আসে, এরা আসে সিরাজগঞ্জ থেকে আসে, এই চলন বিলের মাছ নিয়ে আসে এখানে। এখানে দেখছেন বড় বড় পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, যে মাছ জাতীয় মাছ। বর্তমানে বাংলাদেশে তেলাপিয়ার পাঙ্গাস ছাড়া মানুষ মাছ খেতে পারে না। এখানে বড় বড় মাগুর রয়েছে দেখতেছেন, কিন্তু মাগুর মাছ কিন্তু রয়েছে বড় বড়। এখানে রয়েছে পাঙ্গাস মাছ আসলে মানুষের চলে না পাঙ্গাস মাছ ছাড়া। পাঙ্গাস মাছ দেখতেছেন, এখানে রয়েছে বড় বড় পাঙ্গাস। একটা পাঙ্গাসের সাইজ প্রায় 8 থেকে 10 কেজি হবে। বড় বড় পাঙ্গাস উঠছে আজকে হাটে, কিন্তু টাকার অভাবে কিনতে পারলাম না। আপনাদেরকে দেখে আমি মনের তৃপ্তি নিয়ে চলে গেলাম বাড়িতে। মনের তৃপ্তি নিয়ে দেখলাম এবং দেখে একজন দোকানদারকে জিজ্ঞাইলাম যে কয় টাকা কেজি। দোকানদারে বলে নেবেন? আমি বলছি না, নিব না, দাম জিজ্ঞাসা করতেছি। এইভাবে জিজ্ঞাসা করলে আমি কতজনে বলবো দাম? পরে বললো যে 320 টাকা কেজি। আমি বললাম ঠিক আছে। এইভাবে মানুষকে হয়রানি করবেন না, দোকানদার আমাকে বললো। আমি বলি হয়রানি করার কি আছে ভাই, ব্যবসা করতে আসেন, আপনাকে জিজ্ঞাসা করা হইলো যে এটা কয় টাকা কেজি। এটা কি জানা কি অপরাধ হয়ে গেছে আমার? ওই অপরাধ দিত আপনারা এইভাবে জানাজানি এইভাবে জিজ্ঞাসা করে মানুষের হয়রানি হয়, এটা জিজ্ঞাসা করে না। এখানে দেখতেছেন শোল মাছ হইতেছে 650 টাকা কেজি। 650 টাকা কেজি চাওয়া হচ্ছে। এখন যা নাই বইলা টইলা নিতে পারবেন, দামাদামি করে নিতে হবে। এখানে এক ভাই নিতেছে। এখানে পাওয়া যাবে লোহার বাড়িঘরের আসবার জিনিসপত্র, যেমন রয়েছে বটি, দাও, কাঁচি থেকে শুরু করে বিভিন্ন রকমের যন্ত্রপাতি রয়েছে, যেগুলা বাসা বাড়িতে কাজে লাগে। এই হাটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। লোহার জিনিস থেকে শুরু করে বাঁশের জিনিস পর্যন্ত সবই পাওয়া যায় এই হাটে। এক ভাই এখানে দেখতেছে ছুরির দাম করতেছে। ছুরির দাম হলো নাকি চাইতেছে 1600 টাকা কেজি, 1600 টাকা পিস। ভাই বলতেছে 1600 টাকা পিস দিয়ে এটা কেনার চাইতে আমি পাত দিয়ে বানাই নেবো, ওইটাই ভালো হবো। দোকানদারও বললো ঠিক আছে বানিয়ে নেন গা, ওইটাই ভালো। তো আমরা চলে আসলাম এখন মুরগির হাটে। এখানে দেখেছেন হাঁস, মুরগি, কবুতর, পশু পাখি সবই কিছু বিক্রি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি উঠছে। এই হাটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই, বুঝছেন? যাই হোক, অনেক হাট মুরগি নিয়েছি। যেখানে দেখতেছেন চীনা হাঁসও পাওয়া যায়। ফার্মি মুরগিও আছে এই জায়গায়। বিভিন্ন রকমের মুরগি টুরগি আছে, সব কিছুই যারা যারা লাগে দিতে পারবেন। এই যে রয়েছে চীনা হাঁস, চীনা হাঁস। এই যেখানে রয়েছে খরগোশও আছে। খরগোশও বিক্রি করা হয়। আমি তো এর আগে দেখি নাই, আজকে প্রথম দেখলাম। যাই হোক, এখানে খরগোশ আছে, কবুতর আছে, বিভিন্ন রকমের কবুতর, বিভিন্ন দামের কবুতর নিয়ে আসে এক একজনে বিক্রি করার জন্য হাটে। এখান থেকে চাইলে আপনি কবুতর কিনে নিয়ে যেতে পারেন, কবুতরের বাচ্চাও নিয়ে যেতে পারেন। আছে বিভিন্ন ধরনের কবুতর, বিভিন্ন রঙে বেরঙের নানান রকম কবুতর রয়েছে এখানে। হাঁস, মুরগি সব কিছুই এখানে পাওয়া যায়। এই হাটটা অনেক বিখ্যাত হাট, অনেক বড়, অনেক পুরনো একটি হাট। দক্ষিণ টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় একটি হাট। এই হাটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। যাই হোক, আমরা ঘুরে দেখলাম, সব কিছুই ঘুরে দেখলাম। হাটে বেশি পাওয়া যায় না, হাট বেশি পাই না। বন্ধের দিন হঠাৎ করে পাইছিলাম, দেখলাম যে তাহলে একটু ভিডিও করে নিয়ে যাই, সবাইকে দেখাবো নি আমাদের হাটের কী অবস্থা, হাট কীভাবে চলে, হাটে কী কী পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আসলাম। তো ভিডিওটি কেমন লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এই দেখেন মুরগি নিয়ে আসছে, কত সুন্দর সুন্দর মুরগি। তো এই পাশে রয়েছে মাটির জিনিস, মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে সবই পাওয়া যায়। এখানে রয়েছে ওই যে বাঁশের তৈরি জাকা থেকে শুরু করে সকল ধরনের জিনিস সেখানে পাওয়া যায়। আরও অনেক কিছুই পাওয়া যায়, সবগুলো ভিডিও করতে পারি নাই। এখানে ওই যে আপনার হলো
কাঁচি দাও এগুলা যে শান দিতে হয়, এখানে দেখে যে শান বলে যেটাকে ধার 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 দিতে হয়, পানি দিতে হয়। এখানে কামার রয়েছে। এই যে এখানে এটা পুরনো একটা মান্দাতার আমলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে চুলে বসে চুল কাটা। চুলে বসে চুল কাটা এরকম কে কে কাটছেন একটু কমেন্টে জানাই যাবেন। টুলে বসে চুল কাটা এটা কিন্তু সবার জীবনে হয় নাই, এটা আমাদের জীবনে ছিল। আপনাদের জীবনে কে কাটছেন একটু জানাই দিবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালাম।